বড় সাহস, কত বড় মায়ের বুকের পাটা, আমার অঞ্চলে থাকিয়া ইফতার পার্টি করে অথচ আমারে দাওয়াত দেয় না। আমের তো কেউ গুনাই ধরে না। যে যে গুড়ায় ধরবে না সেই সালাম সালাম ধরিয়ে লই যাবি। আম গাছের লাগে বাইন্দে সুপারি গাছটা পিটামু। আমি তো একবার অনুমতি দেন, দেখবেন না প্রত্যেকটা গ্রাম থেকে তো ধরে লই যাবো। একটা জিনিস তোমার বুঝতে হইবে, অত্র অঞ্চলে আমার নিচে কোন, আমার উপরে কোন নেতা আছে? না না, কেউ নাই। যারা আছে মুরব্বী আছে, তাদেরকে আমি সম্মান করি। কেমন সম্মান করি? আর্টিফিশিয়াল সম্মান করি, দেখাই যে আপনার খুব সম্মান করি। আসল সম্মানও করি না, কারণ আমি হইলাম ভিলেজ পলিটিক্স করি। আমার জায়গা আমার পাকাপোক্ত করতে হবে। কেউ সম্মান করলে আমার হইবে না। এখন কত হইলে আবিদ্যের ফলে জবিদ্যা, তোর আর লেখি হালার ফালায় খয়রাইতের খয়রাইত্যা। তুই তোর বাড়ির সামনে বই তুই গরু কেটে খাসি খাওয়াও, ইফতার পার্টি করো, তুই আমার দাওয়াত করো না। যেহেন আমের প্রধান অতিথি হওয়ার কথা, হ্যাঁ আমের কেউ জিগেই না। হ্যাঁ প্রধান অতিথি। হ্যাঁ, আমার কথা তোরা বা একটা অনুষ্ঠান করবি, আমার সে জায়গায় তোরা প্রধান অতিথি কর। যদি লাগে 500 টা আমার কিন্তু নেই, নিয়ে হইলো আমার একটা প্রধান অতিথি কর। একটা সম্মানী লোকের তোরা ঘরে বই ঠিক পারো না। এই যে রাস্তাঘাটে উঠলে দেখো যে আমারে মানে সালাম দেয়, বা আমার দেখলে সিকেট মুড়ের মধ্যে চাপতে ধরে পোলা পানে, এটা কি লিখে করে? আমের সম্মান করে, ভয় পায়। হ্যাঁ, এখন কি আমারে কি ভালোবাসি কেউ সালাম দেয়? আমার ডরাই সালাম দেয়। এই ডরাই সালামটা এটা অর্জন করতে হয়েছে, এটা আল্লাহ তাআলা সবাই দেয় না, এটা আমার দেশে। এটা তো ধরে রাখতে হইবে আমের। তা দড়ি রাখা লাগবে না? এখন ভাইয়া ওই যে মানুষে কয় যে আমি বলে রোজা রাখেন না, মোরে মারেন কা? মানুষে কয়, হ্যাঁ মানুষে কয়। মানুষে কারা? মানুষ লিস্টি দাও, সব ভালো লিস্টি দাও। আমি রাহিনে রোজা, তারাই কাঁঠাল গাছের লাগে। আচ্ছা তারে পারাম ইয়ের কি, আমি রাহিনে রোজা আর যায় রোজা মাঝে মধ্যে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটা মানুষে জানবে কেমনে? আর আমি তো বাইরে কিছু খাই না। হেরা কেমনে জানছে? হ্যাঁ হেরা জানে। হেরা বলেছে, হেরা দেখলি কই দিতে তারে যে আমি রোজা রাখছি না রাখেন নাই। হ্যাঁ, ঘরে ঘরে একটা গোরকঠাও রয়েছে না, ফাইজলামি। আচ্ছা তুমি আর আবিদদের ফলে জবিদদের খবর দাও, আর তুমি আরে করো ওই মনসুর মেয়ের খবর দাও। এই দুইটারে আমার টানা লাগবে আগে, কথা বেশি বাড়াইও না, মাথা ডাইবিলি দাও। ভাইয়া আমার মাথা এত হুনকা আইছে কমির যে। বিয়ে করছো? না করি নাই তখন। এই বিয়ে করো, এরপর বুঝবা নাই কমিয়ে। যদিও ওই দেখো না শহর অঞ্চলে এরপর এখন যে এক পথ মাইয়ে বাইরেছে কালা চুল, এইবার ওই ভেড়ার চুলের না নরে হিটমিট দিয়া, হ্যাঁ হ্যাঁ, ও সমস্ত মাইয়েগো কিন্তু মাথায় ওইরকম উহুন নাই। হ্যাঁ যাই কই হুন। উহুন যায় ওই কারেন্টের যে একটা ঘেরা কল আছে না, যেটার মধ্যে চুল হালাই এবার চাপে চাপে ওই হিট দেয়, হিট দিয়া এরপর ওই কারেন্টের হিটের সাথে উহুন গুলো মরিয়ে সুটকি হয়ে যায় চুলের লাগে। শ্যাম্পু দিয়ে আর কন্ডিশনার দিয়ে দই হালাই দেয়। ও ওটা আসল চুল না নকল চুল? আচ্ছা সামনে ওটা কালা চুল, বোঝে না আবিয়ে তো তোরটে থাকবে দুনিয়ার সব খবর। তুই দেখো যে ছোটের নিচে একটা লাগায় একটা কালা কালা দাগ দাগ দেখছো? তিলে তিলা। আমি এমনি রাজনীতির মধ্যে থাকলে আমি ফেরতে মাইয়ের দিকে খেয়াল রাখি, আমার আলাদা নজর আছে। ওই আবার হরে কি জানো, ওই আবার ওই লেজার দিয়া আর্টিফিশিয়াল তিলে বানায়, ওই তিলে বলে আবার আকর্ষণ, আমার রম্বার আকর্ষণ, আমার গা পিছের দিকে দেয় দেখলে। আচ্ছা তুইও বাদ দে, তুই যা কইছি তুই হ্যাঁ করে খবর দে। ভাই আমি থাকেন আমি বলাই লই যাবো। যাও, বেশি পেশার করতে। আধিপত্য হইলে সবচেয়ে বড় জিনিস, কেরে কিরা খাইবে, টিকে থাকা হইলে আলস্য বিষয়। এবার নাম কতগুলো লেখছো আমার একটু পড়ে শোনাও তো। কাকু এই মুরব্বীগের মধ্যে আপনার ফারুক, জাহাঙ্গীর গাজী, রুস্তুম আলী, সেলিম মোল্লা, আর পোলাফান যেগুলো সেগুলোর মধ্যে সাকিব, শাহাদাত, টিপু, আলী, সম্রাট, ইমরান গাজী, মিরাজ, রনি, হেলাল, মিজান, রুমান, জিহাদ, কালাম, আরাফাত, এই ফোন তো আপাতত লেখছি, আরো আছে। আচ্ছা এই যে তুমি গুড়াগাড়ার নামগুলো লেখছো এরা কি একটা রোজা রয়? কাকু আপনার সেই কথার জবাব যদি জানতে চান, আল্লাহ নাম লই একজনও রোজা রয় না। তাহলে তুমি বেরোজগারের নামগুলো কেন এখানে লেখলা? কাকা আপনি উত্তেজিত হইয়েন না, শোনেন আমি এখন নামগুলো যে কিসের জন্য লেখছি সেই ব্যাখ্যা আমি আপনাকে দিতে আছি। শোনেন, আপনারা এই যে ইফতার পার্টিটা করবেন এতে আর আপনার কয়টাই বা খরচ হইবে, কিন্তু এই অল্প সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার যে বড় ধরনের একটা রাজনৈতিক ফায়দা হইবে সেটা আমি আপনাকে বুঝাইতে চাই। শোনেন, এই যে এখানে আমি রুমানের নামটা লেখছি, এই রুমান ছেলেটা কিন্তু ব্রাজিলের সাপোর্ট করে। পরে যদি আমরা দাওয়াত দিই, আমরা ব্রাজিলের যে বড় ধরনের সাপোর্ট গোষ্ঠী সেটা কিন্তু আমরা পাই যাইতেছি। আবার ধরেন আপনার সাকিব, সাকিব করে আর্জেন্টিনা, ওরে দাওয়াত দিলে আমরা পাই যাইতেছি কি আর্জেন্টিনা। আমরা কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল দোনোটা দলে কিন্তু আমরা পাই যাইতেছি।
খেলাধুলা আপনি পাইলেন, এখন আসেন আপনি মাছ বাজার। আমার মাছ বাজারটা কি লাগবে না? রাজনীতি করলে আপনার নেতাকেও মাছ খাওয়ান লাগবে না? এই মাছ বাজারের সাথে নিয়ে কেটা, ওই মাথা সাথে নিয়ে আলী, এই মাথা সাথে নিয়ে মিরাজ শিকদার, পাইলেন মাছ বাজার। আপনি এখন আসেন হাই স্কুল। এই হাই স্কুল নবীনপুর ওই এলাকাটা কন্ট্রোল করে কেটা? টিপু। এই টিপু যে শুধু হাই স্কুল আর নবীনপুর কন্ট্রোল করে সেরকমও কিন্তু না, ও কিন্তু এই যে সুলঠেলা পার্টি আর কি, উপরের দিকে যারা সুলঠেলে ওই পার্টির কন্ট্রোল করে কিন্তু টিপু। ওরে দেওয়া দিলে ফায়দা আছে কিনা এটা আপনি বুঝছেন আশা করছি। আর যাই হোক, এবার আপনি আসেন সাল্লু। এই যে হুন্ডার পিছে যে সাইলেন্সার মাইলেন্সার লাগাইয়ে যে এলাকার মধ্যে তাউরস মাউরস করে, এই পার্টিটা কন্ট্রোল করে কেটা? সাল্লু করে না? তাই ওরে দাওয়াত দিলে আমরা যে সময় রাজনৈতিক প্রোগ্রাম করবো, এ সময় আমাকে হুন্ডা পার্টিটা লাগবে না? আপনি বাবা নারাগ হইয়া আপনি বোঝার চেষ্টা করেন। আমি যাদের নাম লেখছি এখানে আরো অনেক আছে, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, হে ব্যাখ্যা আমি দিব না। এখন সবাই প্রয়োজন, এর লিগে নামগুলো লিখছি। না, তোমার মাথায় বুদ্ধি আছে ছেলে। তুমি একটা কাজ করো, বেরোজগারের সংখ্যা বাড়াও, রোজগারের সংখ্যা কমাও, কারণ আমাকে রাজনীতি করে এই মাঠে থাকতেই ঠিক। ও আর একটা কথা হনো, তুমি কাঁচা বাজার আর মুরগি বাজারটা অ্যাড করে দাও। কাকু আপনি কি বলছেন? আমি কি লেগে বাদ রাখতে যাবো? এই যে সম্রাট আর সজীব এখন যে নাম দুইটা লেখছি, কি লেগে লেখছি? এই সম্রাটে বর্তমানে এই মুর্রা বাজার সবজি বাজারে তো ওই সব কন্ট্রোল করে। আমি দোনোজনের বললে দিছি, এরা চলে আসবে, সমস্যা নাই। আর শোনেন, কেরাম ঘরের যে দায়িত্ব আছে ইমরান গাজী, ওরে আমি কইছি সবাই আইবার, মনে কোনো টেনশন করেন না। যাই হোক, আমি বুঝ সব পেয়ে গেছি। তুমি দলের বাইরে কোনো লোকের নাম লেখবা না, এটা মাথায় রাখবা, কারণ তুমি ভবিষ্যতে বড় নেতা হবে, এটা আমি পেলাইছি তোমার। তুমি এখন যাও, যারা যারা বাকি আছে সবগুলো ই করো। তাহলে আমি উড়ি কাকা, ওই সবারই আমি কই আর কি। হ্যাঁ, যাও যাও যাও, আর আমার একটু কাজ আছে। ঠিক আছে, তাহলে। ভাই এই আনছি কতক্ষণ? তুমি আবিদ্যের বলা জবিদ্যা? হ্যাঁ। বিয়ে করছো? জি। বউ কেমন? সুন্দর? মাশাল্লাহ সুন্দর। তা বউ আদব কায়দা শিখে না? আপনার কি ভাইয়া, বউ কি আদব কায়দা শিখায়? আদব কায়দা তো বাপ মার দায়িত্ব শিখছি। ভালো অ্যান্সার করছো। বাপ মার দায়িত্ব শেখাও ভালো, কিন্তু কথা হলে বউ যদি শেখা যায় সবার দিক দিয়ে, সেটা বউ আর বাপ মা না, জ্ঞান হইল সমুদ্র। বাচ্চা কাচ্চা নেছো? দেয় নাই আল্লাহ এখন পর্যন্ত। আল্লাহ দেয় না, আল্লাহ দেবে অবশ্যই, তারপর নিজেরাও বাদ দাও। গতকালকে কি তোমার বাড়ি অনুষ্ঠান গেছে? হ্যাঁ। ইফতার পার্টি। মানুষ কেমন? মোটামুটি ভালোই হয়েছে। এলাকার গণ্যমান্য লোকজন কেমন কি হয়েছিল? ওই জায়গা দাওয়াত দিছে, হেরা সবাই গেছে। আমারে দেখছালা? আপনার তো দেখলাম না ভাইয়াতে। দেখবা কেমনে? তুমি তো দাওয়াতই দাও নাই। অসভ্য জানি কোথার বেদব। আমি দাওয়াতের বুকা, আমি দাওয়াতের বুকা। আমার সামনে ভাই আবার কল যে আমার দাওয়াত দেয় না। তা আমনে ছাড়া এই গ্রামে গণ্যমান্য কেডার? থাম, আমি দাওয়াতের বুকা না। আর বাড়ি দাওয়াত খাওয়ার লাগে আমি চাই রয়েছি। আমুকটাই আমার বাড়ি খাওয়ার অভাব, আমার বাড়ি ইফতারি অভাব। আলুর চাপ, বেগুনি, এরপর তোর পেঁয়াজু, মুড়ি, বুট শেষে যায়। তোর ভাবি এক বল বানাই এইবার বয় খাইয়ে হারা রাত পেটে গ্যাস হয়, আর মনে কর পড়ত 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 রু বাইরেই যায় ছাড়তে ছাড়তে। আমার তা খায় কুত্তায়। একলা মানুষ তো, কয়েকদিন সামলামু। আপনার কথা মনে নাই? মনে নাই কে? নাই মনে, ভুল হইতে পারে না। ভুল হইবে কা? হইয়ে গেছে ভুল, কি করা যায়? কি করা যায় না এটা তুমি দেখবা কি যায় করা। ও কি দাওয়াত দেবে? অমুক অ্যান্টিপার্টির লোকজন দাওয়াত দিছে, এটা কথা আর বোঝেন না? তোর বাড়ি তুই ইফতারির আয়োজন করবি, আমি এলাকার মধ্যে ছোটখাটো এককালে কম না কিন্তু নেতা আল্লাহর নাম লই এককালে গুছাই গেছাই কম আনতে পারি নাই এই বয়সে। তুমি ই করবা, তুমি বাড়ির সামনে গরু জবাই দিয়ে সবার খাসি খাওয়াও, তুমি আমারে বলাবা, আমার লোকজন বলাবা, আমরা যামু সে জায়গায় যাই, আমরা জায়গায় দোয়া করমু, তোমার সম্পদ বাড়বে। তুমি এগুলো কিচ্ছু করো না। তুমি আমারে তুমি দাওয়াত না দিয়ে তুমি কিভাবে ইফতার পার্টি করো? হ্যাঁ, কথা কোনো শালা শালাই কথা কোনো খা, কথা কোনো খা, যা সোজা যা। ভুল হয়ে গেছে ভাই। শালা এককাল খাই এলাম, আমার দাওয়াত দেয় না, হয়নি বই এইবার কুয়েল দিয়ে সবাই দোয়া হরে, আর আমি বাড়ি বইয়া এইবার সিরিয়ার মো আসা ভাই একটা ইয়ের কি লইছি। ভাই অর্ডার চিকেন দেওয়ার কি অবস্থা? এদিকে যাও, ভয় নাই। মাথার চুলদি খাড়া খাড়া মোস্তান করো। তোমার নাম কি? আমার নাম সোহেল।
তুমি আইসকো ওই যে মনসুর কাকু আছে না, মনসুর কাকুরে পাই না আর পোলা ওরা লইস। ও মনসুর ভাইয়ের পোলা। হ্যাঁ হ্যাঁ ও বাড়ি ফাঁসো ভালো, আল্লাহ রাখছে। লেখাপড়া করো? হয় তুই কি লেখাপড়া করো? হয় আমি লেখাপড়া করি তো। করো? হ্যাঁ তোর সোহের তো ভাষা আলাদা, যাই হোক রাঙ্গা চাঙ্গা আছো, খারাপ না, কিন্তু খুব অভ্যাসে জড়াস না। এখন তোমার আব্বাই মনে হয় একটা ইফতার পার্টি করবে, বাজার সদাই করছে, আমি আলাপ পাইছি আরো সপ্তাহে আগে। তোমার আব্বারে বলবা যে আমার এই জয়নাল কাকু ডাকছিলে আমাগো বাড়ি, তুমি হ্যাঁ বুঝে কইও যে ইফতার পার্টিতে আমার যেন প্রধান অতিথি রাহে। আমি কিন্তু তোমার করে ভালো জানি। ক্যা মুখ বাড়ি ইফতার পার্টি 2 দিন আগে গেছি। একবারই কি হয়? কি হয়? একবার ইফতার পার্টি শেষ হয় তা তুই 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 না খারাপ শালা শালা এদিকে 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 তোর কলম কলজের দিয়ে ভালো হয় বুঝছো। হন ওই তোর বাহের দিয়ে যাই কবছ যে কাকু থাপড়াইছে, কবি যে কাকুরে দাওয়াত করে না, কাকু খুব কষ্ট পাইছে, আপনারা বলে আপন বাইনি আন জানে, এই তো মনের কষ্ট সরে মরে থাপড়াইছে, এই কবা যাও। গায়ে রাগড়লে মানুষ থাবড়াইলে বা কোনো একটা কিছু প্রতিক্রিয়া দেখাইলে রাগটা কমে, শরীর জাইলে হয়। আচ্ছা বললাম একটু ফারাক আসতে আবার। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, শিকদার সাহেব ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। যাই হোক আনমের লাগে দেহা হয়ে ভালোই হয়েছে, আপনাকে বাড়ি রওনা করছিলাম, তারপরে বেশি কথাও না বাড়াই, আবার বাড়ি যাইতে হইবে, গোসল করতে হইবে, খাওয়া দাওয়া করতে হইবে। তো খাওয়া দাওয়া করবেন মানে রোজা রাখেন নাই? হুজুর ভুল হয়ে গেছে, রোজার দিন এই দেখেন না পেট ছোট, আমার রোজা রাখছি। এখন শোনেন, আমার বাড়িতে যে ইফতার পার্টির আয়োজন করছি এটা কি আপনি জানেন? না জানি না, তবে শুনে খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক শূন্য যখন খুশি হয়েছেন আমিও আলহামদুলিল্লাহ। যাই হোক অধ্যকার বৃহস্পতিবার দিবাগত রাত্রে জোহরের নামাজ পড়িয়ে আপনি আমার বাড়িতে উপস্থিত থাকবেন। আমার একটা মাইক আছে, ওই মাইকটা আমি ফিট করে দিব, আপনি ইচ্ছা রকম ফুয়ে থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমার আল্লাহ কবর আযাবটা মাফ করে দেয়। বুঝতে পারছেন মেরে? কবর আযাব মাফ করবেন? আপনি কি মরে গেছেন? হ্যাঁ, মারা যাইতে পারে না। না তাও ভালো, আপনার মধ্যে মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা আছে। তা থাকবে না। শোনেন, আগামী কয়েকদিনের মধ্যে আমার কমিটিটা দেবে, ওই কমিটিতে যদি আমি সভাপতি হইতে হুজুর আনমে যে ইমাম সাহেব আনমেও আমার লাগে নামাজ পড়ে পারবেন না, আমি যে কি নামাজ পড়বো এলাকাবাসী দেখবে। যাক আল্লাহ আপনার কবুল করুক। যাই হোক হুজুর, আনমে যখন মিলাদ পড়তে যাইবেন, দোয়া দুরুদ পড়বেন, আনমের কয়টা দিলে খুশি হন, কারণ আগে একটু দিন দরবার করে লইলে ভালো হয় না? নাউজুবিল্লাহ, আপনি ইফতারি আয়োজন করছেন শুনে খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়গায় আমি গেলে হয়তো একটা হাদিয়া দেবেন, এটা সবাইরই দেন, কিন্তু এটা নিয়ে তো আসলে দিন দরবার করা বা আলোচনা করার কিছু নাই। না তারপরও আছে না হুজুর, কারণ আনমেকে যদি ঠগাই আনমেরা মনে কষ্ট পাইলে তো আল্লাহ কষ্ট পাই, বুঝেন না? এই লেগে আমি কইছি। না ভাই, আসলে আমার ঠগাজে তার কিছু নাই, আমার 1 টাকাও লাগবে না, আপনি দাওয়াত দিয়েছেন আমি কবুল করলাম, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ বৃহস্পতিবার আপনার বাসায় আমি যাব। না 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 হুজুর, আমি এই কথা বললেন না, এই কথা বললে আমারে ছোট করা হইবে, কারণ আপনারা যদি আমি ঠগাই আল্লাহ কিন্তু আমারে ঠগাইবে। যাই হোক হুজুর, আপনি আইয়েন আলহামদুলিল্লাহ, আমি গেলাম তাইলে, আসি। আসসালামু আলাইকুম। আহা, দুনিয়ায় কত ধরনের মানুষ আছে, কিছু কিছু মানুষ দুনিয়ায় নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, কিন্তু আল্লাহ বলছে প্রকৃত জ্ঞানী তো তারাই যারা দুনিয়ায় বসে আখিরাতের সামান তৈরি করে। দোয়া করি আল্লাহ সবাই হেদায়েত দেখ। এই খারাপ, ওই তুমি সম্রাট টমরাট ওগুলোকে চলো না? জি ভাই। তখন ওই আগামী বৃহস্পতিবার আমাকে নেতার বাসায় আমরা একটা ইফতার পার্টির আয়োজন করছি, তুমি চললে ইও, তোমার মনে হয় কইতে পারি না আর কি, সবাই কইছি তুমি ওগুলোকে চললে ইও। ঠিক আছে, এগুলো আমি চললে মান এগুলো আইও, কিন্তু যদি রোজা নাও রাও হেলেও সমস্যা নেই, অনেক গরুর গোস্ত আছে পর্যাপ্ত খাইতে পারবো, আইয়ে পড়ো কিন্তু। ঠিক আছে ভাই। তো ভাই আমার দাওয়াত দেবা না? চাচা আপনি ওই এমএন পার্টি করেন না? হয়, এত ছোট কাল হইতে কিনি করে আইছি বাবা। আচ্ছা, ইভেন পার্টি করলে তো আপনি আমাকে ইফতার পার্টিতে যাইতে পারবেন না, এটা আমাকে দলীয় ইফতার পার্টি তো, বুঝছেন? এখানে ওই আমাকে দলের লাগে যারা যুক্ত আছে হেরা আইবে, আর ওই এলাকার কিছু সেভেন্টি পোলাপান যেগুলো আমার কামে লাগবে সেগুলোই ইফতার পার্টির আয়োজন করছেন, তাই বুঝছেন? এখানে আপনাকে দাওয়াত দেওয়া যাবে না, আমরা এটা হাঁটতে পারবেন না।
তাই যাই ভাই। আচ্ছা ঠিক আছে, আইও কিন্তু। আর মানুষ ইফতার ভাটি হ্যাঁ দলীয় হিসাব করে দাওয়াত দেয়। দুনিয়ায় কই গেছে? এই ভাইলে কথা কও কিরা যে মুরগির বাজারে বেলাল আওয়াজ নিয়ে আসো কেমন? আলহামদুলিল্লাহ। মামুক কথা মনে পড়ে? তোমার আব্বাস কেমন? আচ্ছা ব্রয়লার বেচো কত যেমন? ও বাবা, ইয়া না দাম বেশি পড়ে যায়। আচ্ছা ওইয়া পাঙ্গাস মাছের কেজি চলে কত বাইক নিয়ে কইতে আরো? 150 টাকা। আচ্ছা তাইলে একটা কাজ করো, আমি চাইছিলাম যে ব্রয়লার মুরগি দিয়ে আর কালি জিরা চাউল বা চিনি গুঁড়া দিয়া ধরো 3 কেজি মুরগি আর ধরো 2 কেজি চাউল দিয়ে একটা বিরিয়ানি করিয়া ইফতারির জন্য একটা আয়োজন করছিল। আচ্ছা তাইলে একটা কাজ করো, পাঙ্গাস মাছ 3 কেজি আর 3 কেজি কালি জিরে চাউল, পাঙ্গাস মাছের বিরিয়ানি কেমন হয়? পাঙ্গাস মাছ দিয়ে বিরিয়ানি হয় না? তোমারে কইস কেটা হয় না? মুরহ বেচার ধান্দা না? রাহো রাহো। আসসালামু আলাইকুম। না রাগের কথা না, রাহো। কথা বেশি কাকা, রাহো। ভালো আছেন? জি জালাল ভাই ভালো আছেন? আল্লাহ রাখতে ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গেছি একটা রোজার ওই পাতা পাতা হইয়ে বুঝছেন, খাওয়া দাওয়া তো হয় না, এমনি তো বেশি এটা খাইতে পারি না, কিন্তু মুখ চলে আমি যদি খাওয়ানি, কিন্তু তো কোনো তা চলে না। নামাজ ঘরে বই পড়েন কা মসজিদেই পড়বেন? না আমার আমার শরম বেশি তো, এই কারণে ঘরে বই বললে নিজের কন্ট্রোল রাখতে পারি। জামাতের সাথে নামাজ পড়া অতি উত্তম, মসজিদে আসবে। তো না এটা আমি শুনছি, কিন্তু আমার ওই লজ্জা বেশি বুঝছেন। না এটা ভাইয়ে মানে কথা তো ভাইয়ে মানে সবসময়। হ্যাঁ আচ্ছা কইবেন কিছু? এখন জামু মানে মসজিদে জামাতে নামাজ পড়া সব বেশি আমি শুনছি, বা এটা আমার কর্তব্য প্রত্যেকটা মানুষের করা উচিত। হয়েছে কি হুজুর, ওই বৃহস্পতিবার দিন আমার বাড়ি আমরা একটু হালকা পাতলার উপরে একটু ইফতার করাম ইফতারির পার্টি করছি, দোয়া দরুদ তো থাকবে আল্লাহর নাম লইয়া। এখন আপনি যেটা করবেন, আপনি হইলে যাইয়া মাগরিবের নামাজ পড়িয়া জোহরের সময় আমার বাড়ি উপস্থিত থাকবেন। মাগরিবের নামাজ পড়ে মানে বুঝলাম না। না ওই জোহরের নামাজ পড়িয়া ভাত খাইয়া ইফতারি করে চলে যাইবেন। রমজানে দূরে খাইয়া কেমনে? আরে আমাকে বাড়ি ইফতার করবেন আপনি। মানে আপনার যাইয়া জোহরের নামাজ পড়বেন আমাকে বাড়তে আইয়া এবার আল্লাহর মধ্যে একটু কাইলুল্লা টাইলুল্লা দেবেন, দিয়ে টিয়া সোজা টোজা আইয়া আসরের নামাজ পড়িয়া দেখা গেছে একটু দোয়া দূরত পড়িয়া ইফতার টিফতার করার পর একটু খানা দানার ব্যবস্থা আছে, হালকা পাতলা কুমড়া আর পাঙ্গাস মাছের বিরিয়ানি আরো আছে আয়োজন, খাজুর টাজুর থাকবে। তাই আল্লাহর নাম লইয়া আমার দোয়া কবুল, আমার দাওয়াত কবুল করেন। যাই বুঝছি, কিন্তু দাওয়াত দিয়েছেন খুবই খুশি হয়েছি, কিন্তু ভাই বৃহস্পতিবার আমি একটা দাওয়াত নিয়েছি। কার দাওয়াত দিয়েছেন? আমি দাওয়াত নিয়েছি ওই যে হিকদার পরে দাওয়াত দিয়েছে, আগেই কইছে আমারে। আপনি মসজিদ ঠিকদারের দাওয়াত কবুল করছেন? বলার বাসা আছে একটা ফুলো ইয়ে লাগবে এককালে। মসজিদ ঠিকদারের দাওয়াত আপনি কবুল করেন কেন? মসজিদ ঠিকদার তো মানুষ ভালো না, নামে ভালো কিন্তু কামে তো ভালো না। হ্যাঁ যে আচার আখলাক চরিত্র সে সম্বন্ধে আপনি জানেন? আপনি হইলেন আমাকে মহল্লার হুজুর, আমি প্রত্যেক মাস যাইতে না যাইতে আপনার টাকা দিয়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার শুক্রবার আমি না গেল মুই জুমার টাহাটা দিয়ে দিই। কমে মই না গেলে? আরে আমি জুমায় না গেল মুই যেই এই টাহাটা দিয়ে দিই আমি রইয়া। আমি জুমায় যাই না? না শিওর তো? হ্যাঁ শিওর। আচ্ছা যাই হোক, আমার মানুষজন একটু বেশি দেখলাম আর ইয়ে যাই হোক, আল্লাহ তালা মাফ করুন। এখন শোনেন, এখন এই জুমার টাহাটা আমি কিন্তু উপস্থিত না থাকতে পারলেও কিন্তু যাই আমার পক্ষ দিয়ে টাহাটা দিয়ে মসজিদ ঠিকদারের কথা কম কি, মসজিদ ঠিকদারের একটা ঘটনার সময় আপনি আমাকে এনে আন নাই। এই রাস্তায় একটা বাচ্চা নিয়ে খুব ঝামেলা হয়েছিল, বাচ্চার বাপ কেটাই সেই এটা নবজাতক দুধের ওদিকে না যাই মোরা, ওদিকে না যাই। হ্যাঁ কিন্তু হ্যাঁ নাম ওর ছেলে, যাই হোক সেখানে যাইবেন কি যাইবেন না আপনি সেটা আপনি চিনতে ভাবনা করে দেখেন। তাই আমি একজন ইমাম সাহেব হিসাবে একজন মুসলমানের বাড়িতে দাওয়াত পাইছি, আমি তারে ওয়াদা দিছি আমার সেখানে যাওয়াটা দায়িত্ব এবং কর্তব্য। আপনি আগে দিলে আমি আপনার বাসায় যাইতাম, আপনি যদি তারিখ পরিবর্তন করেন আমি আপনার বাড়ি যাম।
হুজুর আমরা কিন্তু রানিং, তাছাড়া চাকরি বাকরি তো সবাই সব জায়গায় করে, হিসাব কিসাব করি নামলেও আমাকেও হিসাব আছে। আর যদি নাই যেতে পারেন আমার বাড়ি, তবে অনুরোধ করি আপনি 8টা ধরিয়া মসজিদের বাড়ি আপনি যেতে পারবেন না, কারণ এখানে রাজনীতির মারপেচ আছে, ঝামেলা আছে। আমি তারে ওয়াদা দিছি আমার তার বাড়িতে যাইতে হইবে, এছাড়া আমার আর কোনো কথা নাই। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি যান হুজুর, বেদবি ক্ষমা করেন। ভাই আমি এটা মানিয়ে নেবেন? কেন রেস মান্যা? এই তো হুজুরের এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ইফতার বাড়ি ইফতার বাড়ি বন্ধ করে দম। হেঁটে তুই কি রোজা থাও? না তাই তোর কাম কি? বানামো। তাই বানাবি বাবলুয়া করে লই লবি। আহা, মানুষের ক্ষমতা দাম্ভিকতা কোন পর্যায়ে চলে গেছে, কার সাথে কিরকম কথা বলতে হয় তাও বোঝে না। আল্লাহ হেদায়েত দেখ। এদিক খবর হনছো? কি হয়েছে স্যার? ওই যে প্যান্সার পোলা জয়েন আনলে হে আবার নতুন নেতা হাজে, হেও বলে বিশ্ববিদ্যালয়ের ইফতার পার্টি দিছে। ওকে, বিশ্ববিদ্যালয়ের ইফতার পার্টি দিচ্ছে, তাই ও জানে না যে আমাকে বিশ্ববিদ্যালয়ের ইফতার পার্টি জানিয়ে হে আবার আমি মানুষের দ্বারা শুনছি হে নাকি আমার ইফতার পার্টি বলে বানসাল করবে, বলে গ্যাঞ্জাম করবে। আমার মাথা খারাপ, ও করবে আমাকে ইফতার পার্টি গিয়ে যাও, আমি আছি কি লিখন আর থাবরাই আর প্যান্ট ম্যান খুলিলাম ডাইরেক্ট। মানুষ কিন্তু ভুল করছে আমার। যাই হোক, চতুর্দিকে খেয়াল রাখো, আর আড়াই ইত্তেলাড়ি বানাবা, পিঠে বা ধুমসে শেষেলাবা, আমি বুঝ করবো। আরে আরে কেমনে শাল্ডিং দেওয়া লাগে আমি বুঝবো না, আমি টেনশন করেন না বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিকদার ভা আছেন কেমন? আসি ভালো। ঠাডা পড়ছে বলে? কার মাথায়? তোর মাথায়? মোর মাথায় ঠাডা পড়বে গা, মোর মাথায় তো চুল আছে, সব আছে। ঠাডা পড়ছে ওই দি সব গাছ গোছ দি সব পাকি গেছে। এবার ফাও কথা কবি না, ওগুলো কাট ঠেলাইছি। ও যাই হোক, ভালো। এখন কি বৃহস্পতিবার আরো করছে কাপড় না, যে বৃহস্পতিবার নাকি একটা অনুষ্ঠান পাতাইছেন? অনুষ্ঠান পাতাইছি, এটা আবার তোমার মুখে কওয়া লাগে? এলাকার এমন কোন লোক আছে যে জানে না আমার ইফতার পার্টি এত বড় আয়োজন, 12 জন আছে বাবুর্চি ইসহ, এবার 20 কেজি আমি গরু গোস্ত অর্ডার দিছি। তুমি মনে করো না যেমন তেমন ইফতার পার্টি করবো আমি? না, 20 কেজি গোস্ততে যদি 12 জন বাবুর্চি না লাগে তা হেডারেও বা কয়েক কেমন আয়োজন? তা আমরা যে ব্রয়লার মুরগা যে কেনছেন 20 কেজি লগে, হেটা আপনি কইবেন না? আছে তো, সবই আছে। খাই না, ওতে বাট ফলু রোগ হয়। তোমার তো আমি দাওয়াত দিই নাই, তুমি যে খাবা তোমার তো আর আমি দাওয়াত দিই নাই, আমরা সবাই দাওয়াত দিই না। ঠিক আছে, মোরা তো আবার সব জায়গায় যাইও না। আমরা কথাবার্তা সাবধানে কয়, হ্যাঁ কিন্তু তোর বড় ভাই আছে, আর কিছু নাই নাকি? কান কোন পাশেই মারবো কিন্তু একদম। রোজা রমজানের মধ্যে কিন্তু কথা বাড়াইছি না। না না ভাই, তুমি পারবা। তুমি যেই পরিমাণ বেদব, তুমি যদি না না পারো তুমি গায়ে হাত নামাই কথা বলে বলতেছি। না না, তুমি থাম। আচ্ছা, এখন ওই অনুষ্ঠানটা বৃহস্পতিবার দিন হইবে না, ওইটারে পারলাই 200 দিন পরে দাও। এই খারাপ খারাপ, কি বৃহস্পতিবার হইবে না? ঠেয়াইবে কেডা? হ্যাঁ, ঠেয়াইবে কেডা? ঠেয়াইবে কেডা? ঠেয়াম আমি। তুমি ঠেয়াবা? হ্যাঁ, তোমার গায়ে বলাস? আমি তো আর ফিজিক্যালি নিজে মারি না। ধরিয়া একটা পাসার মারমু, একটা শর্ট হয়ে যাবি। ধরি একটা চাপ দিন, একটা রস বাইরে যাবে। কি হয়েছে? তুই চাপ দিবি? তুই সেনো মানু আমারে? কি হইছে? চাপ দিবি কে রে? তুই চাপ দিবি? তাই দে চাপ, দেই তোর হাতে কদ্দুর শক্তি আছে। মই আজ দিয়ে চাপি না, তুমি পাত দিয়ে চাপি। তাই তো তুই সাহস থাকলে দে, তোর পাও দিয়ে দে। তা পাও দিয়ে চাপ মুখি না, তুই হইয়া পরে এবার মই পাও দিয়ে চাপ মতো। জনাল কথাবার্তা সাবধানে বলো, তুমি কারে কি বলতেছ তুমি বুঝতেছো? তোরে যদি ধরি বেতন আমি, মুক্ত তোরে আমি ধরলে তুই ডাইল চিনলে খাইতে পারবি না। ডাইল মই খাই না। তুই ডাইল কে তুই তো ভাতই চিনবি না, কোনটা ভাত আর কোনটা আটা। খাইলাম না ভাত। তুই যে গাঁজা খাইতে যা। তুই যে গাঁজা খাই, বুড়ো বলটটা কথাবার্তার কোনো সাইজ মোহে আটকায় না। এ দার কাউটা, এ হুঙ্গরিটা, এ বলটটা। আমি আমার একটু অনুমতি দেন, আমার কি লিখে সুপ্রেশন কোন একটু। থাম। বড়া আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ভালো আছেন সবাই? ভালো থাই কেমন মানা করেন আপনি? ভাই তুমি চুপ থাকো তো। জানাল ভাই একটু থামেন ভাই। হুজুর আমি থামবো, কিন্তু ও যে 8টা জুলাই আমার সামনে কথা কেন, আর 8টা আমি কাটতে লই যাবো। এবারে তুই থাম। ও হাত কাটবে। আর 8টা আমার খুব তুই আটকাতে তো ঠ্যাং থাকবে। এই সবাই ধৈর্য ধরেন, সবাই ধৈর্য ধরেন। নলা মলা কিন্তু ডাইরেক্ট একটু ধৈর্য ধরেন সবাই। না হুজুর আপনি আইছেন দেখে একটু সম্মান দিমু আনে। তোর 8টা বড়ই পছন্দ। আবার হুজুর সেই হুজুর আমার কিন্তু সম্মান দি হুজুর, হেলে আরে চুপ থাকো ভাইয়া। খবরদার, খবরদার। শিকদার একটু কথা শোনেন আমার। আপনারা দুইজনই রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ব্যক্তি। আপনারা এই সমাজের 5 জন আর একজন। আমি অট কমিটির সভাপতি। হ্যাঁ, ঠিক আছে, অটকমে হুজুর, ও যদি সভাপতি হইতে আমি কি উপ সাংস্কৃতিক সম্পাদক না? আমার কি পাওয়ার কম? আরে ভাই তোমরা সবাই সামাজিক ব্যক্তি, আমি তো এই কথাটাই কইতেছি। কিন্তু এখন তোমরা দুইজন মানুষ এই যে দুইটা দলাদলি করিয়া এই যে সমাজে চিল্লে এগুলো মানুষ দেখলে কি মনে করে? ইফতার পার্টির আয়োজন করছেন, আমারে দাওয়াত দিয়েছেন দুইজনই,
আমি কইলাম ঠিক আছে আমি থাকবো, যে আগে দাওয়াত ছেড়ে যাবো। আপনারা যে এই রাজনীতিক যে সিস্টেমে দাওয়াত দেন, আপনি যে দাওয়াত দেন আপনি আপনার দলীয় লোকের বাইরে দাওয়াত দেন না, আবার আপনি দাওয়াত দেন আপনার দলীয় লোকের হিসাব করে দাওয়াত দেন। এইভাবে কি আসলে একটা ইফতার মাহফিলের আয়োজন করা যায়? কোন এগুলো কোনো কথা? আমার দল আছে না, আমার রাজনীতি করতে হইবে না? দলের বাইরে তো যাওয়া যায় না। হুজুর আমাকে একটা মিনিট কথা বলার একটু সুযোগ দেন আপনি। এই যে আপনি বললেন যে আমরা দুজনে একদিন আমাকে ইফতারি পড়ে গেছে, পড়ছে কেন বলেন? ইফতারি প্রথম এই বিশুদ্ধ আমরা দিছি না কোন? আমরা কাকু দাওয়াত দিছে না বিশুদ্ধ প্রথম দাওয়াত? ও হেই কাউডা কি লিখে বাজাইলি কোন? শোনেন, এগুলো হচ্ছে সবই মনের ব্যাপার। আপনাদের ভিতরে ঋষাঋষি হলে আপনারা স্থায়ীভাবে ঢুকেই দিয়েছেন। রাজনৈতিক আধিপত্য, ক্ষমতার অপব্যবহার, সামাজিক অবস্থান, এগুলো আপনারা ভিতরে ঢুকেই দিয়েছেন, লালন করতেছেন দেখে আপনারা একজনের প্রতি একজনে সহনশীল হইতে পারতেছেন না। আপনি যদি মনে করেন যে তার প্রতি আপনি সহনশীল হইবেন, সে যদি মনে করেন আপনার প্রতি সহনশীল হইবে, তাহলে তো এগুলো হয় না। এখন এগুলো ধৈর্য ধরতে হবে। শোনেন, ইফতারি আয়োজন করতেছেন আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াইবেন, ধনী গরিব সবাই দাওয়াত দিয়ে খাওয়াইবেন, কিন্তু সেইটা তো এখন আপনারা রাজনৈতিকভাবে নিয়ে নেছেন। এইটা করা যাইবে না। এটা করলে আল্লাহকে রাজি খুশি তো করতেই পারবেন না, বরং এই টাকা পয়সা আসলে খরচ করিও কোনো লাভ নাই। এর চেয়ে টাকা পয়সা নিয়ে ঘরে থুয়ে দেন। আপনারা অনুষ্ঠানটা করেন, দুইজনই 2 তারিখ দেন, এটা আমার মতামত। হুজুর আমাকে হেলে ভুল হয়েছে, আল্লাহ খুশি হইবে নাতে? আপনারা যেগুলো করেন এগুলো আল্লাহ খুশি হওয়ার কথা বলেন। আচ্ছা যাই হোক, তুমি হ্যাঁ কই দিয়ে দিছি। তুমি বিশ্ববিদ্যালয় হলো, আমি রব্বির মধ্যে। না 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 না, তুমি বিশ্ববিদ্যালয় করো, আমি লাগে 2 দিন পর করবো। না না, তুমি বিশ্ববিদ্যালয় হলো, আমি 2 দিন পর। যাই হোক, জয়নাল ভাই এবং শিকদার আমার কথা শোনেন। আপনারা মসজিদে আইসেন, তারাবির নামাজের পরে আমরা বইয়া 2টা তারিখ সুন্দরভাবে দিয়া 2টা অনুষ্ঠানে আমরা সুন্দরভাবে সফল করার চেষ্টা করবো। হুজুর তাহলে ঠিক আছে, এই যে সিদ্ধান্তটা আনমেই দেবেন। জানা তুমি আমার মনে কিছু না, আমি কিছু মুসলমান মুসলমানের ভাই। রাগ হইছি। না না না, ও ছোট মানুষ না, না পারলো ছোট পোলাপান, ভাই, ও না পারলো যা পোলাপান। করছে এগুলো। হ্যাঁ, যাক ভাই তুমি রাগাইও না ভাই, তুমি সভাপতি মিলে ঠিক যা, আছে, মিলে যা, কিন্তু মিলে আমিও যা। কিন্তু হ্যাঁ, পোস্ট একটা হুজুর তাহলে আনমেই এটার সমাধান দিয়ে দিন। আচ্ছা, তুমি আমার কমিটির আমরা উপসাহিত্য সম্পাদক কিন্তু একটা খারাপ প্রশ্ন। তুমি সাংস্কৃতিক সম্পাদক, উপসাংস্কৃতিক। থাক, তাহলে এই যে জয়নাল ভাই দেখলেন বিশাল শিকদার, এই যে মুসলমানের ভাই, রমজান মাস, এই পবিত্র মাসে এই যে আমরা একটু মনোমালিন্য ছিল, দেখেন এটা কিন্তু আমরা ভুল বোঝাবুঝি, বুঝতে পারছেন আপনার দুজনের কিন্তু ভুল ছিল। আর যাই হোক, আমি হুজুর আপনি যেটা কইছেন সেটা মানিয়ে নিয়েছি। আমরা কি কও? হ্যাঁ মনে হ্যাঁ, হয় হ্যাঁ, ঠিক আছে। হুজুরের যেটা সিদ্ধান্ত দেবে এটা আমরা মানি। রোজার মধ্যে অর্গানাইজ করে লাভ নাই, বুঝছেন? মরা লাগবে একদিন ভাই, তুমি আরেকবার কথাবার্তা একটু হুজুর হইতে রে, আমার সুন্দর না, না, মিষ্টি না। দেখেন। আমি তো মসজিদে ঠিক মতো যাই না, আমার একটু শরম বেশি। না, যাই হোক, আমার মসজিদে জন্য আইবেন। যাবো, হ্যাঁ। ভাই, জয়নাল ভাই মসজিদে করো। আইবেন। ইবাদত করতে শরম হইলে তৈবে না। না না না, ভাই আরেকবার তোমার লাগে মানুষজন কোলাকুলি বেশি করি। চায় তো যা আমার হইছে হইছে, ওরা আসলে ভুলে যাও, আমারই ভুল হইছে।